আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। অবশ্য একদিন আগের ভিডিও, মঙ্গলবার দিন তৈরি করা। মঙ্গলবার দিন অবশ্য কৃষি প্রশিক্ষণে আমি গিয়েছিলাম। সেই কৃষি প্রশিক্ষণে গিয়ে মোটামুটি ভালো কিছু শিখতে পারছি, যেহেতু আমরা কৃষক মানুষ। আসলে বাজার থেকে এসেই আগে ফার্মে ঢুকলাম, শুধু এই কারণে যেন অতি তাড়াতাড়ি শেষ করে যেন আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি এবং কিছু শিখতে পারি। কৃষি অফিসাররা আসবেন, সেই জন্য কিন্তু অতি তাড়াতাড়ি এই কাজগুলি করা। দেখতেছেন বাজার থেকে এসেই দেখি গরু পাড়ায় লেদা একবারে নষ্ট করে লাইছে। এই জন্য লেদা কিছু ফালানোর পরে ফ্লোরটা আবার পরিষ্কার করে দিলাম, যেন শোয়ার পরে যেন তাদের শরীর যেন নষ্ট না হয়। আবার এদিক দিয়ে আবার মোটর ছেড়ে দিলাম। মোটর ছাড়ার কারণ হচ্ছে নদীর চরে যে ভুট্টা ক্ষেত আছে, সেই ভুট্টা ক্ষেতেও পানি দেওয়ার চেষ্টা করবো। এদিকে আবার ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ, এখন চরের দিকে রওনা হব। দেখতেছেন অবশ্য চরে যাচ্ছি, গিয়ে দেখবো কি অবস্থায় পানি যাচ্ছে। যেহেতু আগে আমি 5 ফিট ফিট করে রাখছি কিংবা ফিটিং করে রাখছি। দেখতেছেন ভুট্টা ক্ষেত আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এই ভুট্টা ক্ষেত আমি সাইলেজ করার জন্য, গরুর খাবার বানানোর জন্য আলহামদুলিল্লাহ এই জন্য কিন্তু এই ভুট্টা লাগানো হয়েছে। এখানে দেখতেছেন খুবই সুন্দর পানি আসতেছে আলহামদুলিল্লাহ। উম, পানি আসতেছে। আগে ছিল এখানে পালং শাক। আলহামদুলিল্লাহ পালং শাক মোটামুটি ক্ষেত থেকে 15 থেকে 20 হাজার টাকা বিক্রি হয়েছে। পালং শাকও উঠানো শেষ এবং আবার ভুট্টা গাছও হয়ে গেল। আবার পাশাপাশি দু একটি মরিচের চারাও আছে, যেহেতু মরিচ আমাদের প্রয়োজন হয়, যা হয় এখানে ভুট্টা ক্ষেতের ভিতরে যা হয়, সেই জন্য কিন্তু এই কাজগুলি করা হচ্ছে। দেখতেছেন এদিক দিয়ে অবশ্য পানি আসে না, এই জন্য এদিকে ইয়ে করলাম। এদিকে পানি শেষ, এখান থেকে আবার পাইপটা খুলে দিলাম যেন মাঝে দিয়া ভিজে। আসলে সব দিকেই যেন সুন্দর করে ভিজে, সেই জন্য কিন্তু এখানে থেকে থেকে কাজগুলি করতে হয়। আবার দেখতেছেন ভুট্টা খেতে মোটামুটি পোকে ধরছে কিনা সেটা দেখার জন্য কিন্তু একটু চেষ্টা করতেছি, যেহেতু পাতা একটা নষ্ট হয়ে গেছে। এই জন্য কিন্তু একটু চেক দিলাম 2-3টা গাছ, যেন যদি পোকা ধরে তাহলে ওষুধ দেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। এখন আবার বাড়িতে চলে যাব, ওইদিকে একটু কাজ আছে। বাড়ি থেকে কাজ শেষ করে কিন্তু আবার নিচে নামলাম, যেন এই পাইপটা দুই ভাইয়ে ধরে, আমার ছোট ভাইয়ে যেন ধরে সুন্দর করে ওইদিকে লড়াই। একা একা লড়ান যেন আসলে আমি এক হাতে করতে পারি না, আর এক হাত তো সমস্যা। অ্যাক্সিডেন্টে যে সমস্যা হয়েছিল, যে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন দুইজনে সরাইয়া দিলাম আলহামদুলিল্লাহ। এদিকটা যেহেতু ভিজতেছে না, সেই জন্য থাইকা কিন্তু এই কাজগুলি করতে হয় এবং অনেক ইন্দুরের গাথা থাকতে পারে, সেই জন্য এই পারি বের হয়ে যেতে পারে, এর লিগা থাইকা কাজগুলি করতে হয়। এখানে আবার এদিক দিয়ে পানি দেওয়া শেষ বিদায় আমার ছোট ভাইয়ের করলাম যে তাড়াতাড়ি পানি পাইপটা উঠায় ফেলা, কারণ পরবর্তী যদি টান দেওয়া হয় তাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। আমি তো খুব যত্ন করে এই কাজগুলি করা হয় আমার, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কাজগুলি করি। এখন অবশ্য এই সময়ে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে, সেই জন্য একটু বিপদে বিপদে বললাম। এই যে আবার নদীর চর থেকে উঠতেছি, এখান দিয়ে প্রতিদিনই প্রায় সময় 30-40 বার উঠতে হয়। এখন আবার কারেন্ট যেহেতু চলে গেছে, এই জন্য মোটর বন্ধ করে দিলাম। আবার এদিকে লেদা বাছুরে লাদাইছে, এই জন্য এই লেদা গুলা টান দিয়ে দিলাম। অবশ্য দুপুরের সময় হয়ে গেছে, অতি তাড়াতাড়ি গোসল করতে হবে আমাকে, যেহেতু ওইদিকে যাইতে হবে। এই যে লেদার যে বালতি ভরে গেছে, এটা অবশ্য ফালাতে হবে। নির্দিষ্ট স্থানে অবশ্য আমরা ফালাই, জৈব সার হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ওখানে আগে যে জায়গায় ফালাতাম এর থেকে এই শেষ হয়ে গেছে, জায়গা পূরণ হয়ে গেছে, এই জন্য এখানে গর্ত আছে লেদা ফালানোর, সেই গর্তের মধ্যে আইনা ফালাইলাম আলহামদুলিল্লাহ। এখন কিন্তু সব কাজ শেষ করে কিন্তু ট্রেনিং কিংবা প্রশিক্ষণের জন্য রওনা দিলাম। আসলে হুন্ডারদের যেতে হবে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে। যেহেতু 1.5 কিলোমিটার দূরে, সেই জন্য আমি হুন্ডারদের যাওয়ার চেষ্টা করলাম। বাড়ি থেকে বের হইতেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন এরকম ভাবে যেন আল্লাহ তাআলা আমাকে শরীর সুস্থ রাখে। যাচ্ছি, আমার পোল্ট্রির বাড়ি দিয়ে চলে গেলাম। এখানে যাচ্ছি, রাস্তাগুলো দেখাইলাম আজকে আপনাদেরকে। খুব সুন্দর রাস্তায় যে এসে পড়েছি আলহামদুলিল্লাহ। দেখতেছেন এখানে কৃষি অফিসারও এসে পড়েছে আলহামদুলিল্লাহ।
তাদের সাথে সলা পরামর্শ করব এবং তারা কি পরামর্শ দেয় কিংবা কৃষি বিষয়ক যে কাজগুলি করা হয় সেই কাজ উপর ভিত্তি করে, যেহেতু আমরা কৃষি কাজ করি সেই ভিত্তি করে কিন্তু এই কাজগুলি করা হয়। এখানে কৃষি অফিসার আজকে আমাকে অবশ্য প্রধান হিসেবে নির্বাচন করেছেন, আমাকে প্রধান হিসেবে নির্বাচন করেছেন, একটি লিডার বানিয়েছেন আমাকে প্রথম দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সম্মান দেয়, আল্লাহ তাআলা পক্ষ থেকে সম্মান আসে। আলহামদুলিল্লাহ, যেহেতু প্রধান হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন সেহেতু আমার এখানে কিছু পড়তে হইতেছে তাদেরকে বোঝানোর জন্য, বোঝাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন আবার বই বিতরণ করা হচ্ছে। বইয়ের পাশাপাশি কিন্তু এখানে ভিতরে খাতাও আছে, একটা করে কলম দেওয়া হচ্ছে। যখন কোনো ইম্পর্টেন্ট জিনিস আসবে তখন যেন আমরা লিখে রাখি, পরবর্তীতে যেন আমরা বলতে পারি কিংবা বুঝতে পারি, সেই জন্য কিন্তু আমাদের খাতা কলম দেওয়া হচ্ছে। আবার দেখতেছেন এখানে কিছু 10টি কীটনাশকের নাম দেওয়া হয়েছে, কোনটা কি সেটা আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। অবশ্য দেখা যাক, পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট দিবে। অবশ্য এখানে রাসায়নিক সার কোনটা সেটা লিখছে, রাসায়নিক সার। আমি অবশ্য রাসায়নিক সার চিনি, অবশ্য যেহেতু এই কৃষি কাজগুলি করতেছি আমার ঘাস খেতেও দিতে হইতেছে এবং আমরা কৃষক মানুষ, সবসময় আমি আব্বার সাথে কৃষি কাজ করি। এখানে আবার পটাশ সার যেটা সেটার মধ্যে দিতে হয়েছে। এখন আবার শেষ হয়ে যাবে, এর মুহূর্তে কিন্তু কিছু টিফিনের ব্যবস্থা করেছে আমাদেরকে, একটি করে মিষ্টি এবং রুটি এবং আরেকটি বিস্কিটের প্যাকেট, আরেকটি হচ্ছে আপনার আরেকটি কি জানি দিছে, অবশ্য আমার অবশ্য খেয়াল নেই। এখন শেষ হয়ে গেছে, চলে যাব ইনশাল্লাহ, যেহেতু আসরের আজান দিয়ে ফেলেছে, মসজিদে নামাজ পড়তে হবে। হুন্ডার উঠতেছি, আলহামদুলিল্লাহ শেষ করলাম। প্রতি সপ্তাহে মনে হয় একদিন হতে পারে কিছু অফিসার আসবে, বড় বড় অফিসার আসবে, শিক্ষা দিবে। অবশ্য 10-15 দিন হতে পারে এরকম, সপ্তাহে একদিন আমরা এখানে কাজ করব, এখানে থেকে কিছু শিখবো ইনশাল্লাহ। চলে গেলাম, আলহামদুলিল্লাহ আমাদের মহল্লা মসজিদে আসলাম। আলহামদুলিল্লাহ, নামাজ আসরের নামাজের সময় যেহেতু হয়ে গেছে। অবশ্য একটি কথা বলি, যারা দুনিয়াবি কাজ করেন, দুনিয়াবি কাজ করার পাশাপাশি কিন্তু অবশ্যই নামাজের সময় হলে অবশ্যই নামাজ পড়ে নেবেন, আল্লাহ তাআলার হুকুম পালন করবেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার ইবাদতের জন্য। যার যেখানেই সময় হয়ে যায় ওই জায়গাতেই অবশ্য নামাজ পড়ার চেষ্টা করবেন। দেখতেছেন আমি কিন্তু গাড়ে লক মারছিলাম, তালা মারছিলাম। চোরের আমদানি আমাদের দিকে, আমাদের এলাকায় অবশ্য বেশি, সেই জন্য কিন্তু তালা মারবার দিকে রওনা দিচ্ছি। অবশ্য যেহেতু আমার কাছে মজা আছে, আমার 2টে মেয়ে আছে, মামুনি আছে, তারা অবশ্যই খুশি হবে, সেই মজা তারা দেখে। অবশ্য খামারের জন্য দোয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে। আসসালামু আলাইকুম।